সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা, নিউ ইয়র্ক টাইমস। এদিকে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, ২৪ ঘণ্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা। এরপর থাকছে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, গাজায় ধ্বংসযজ্ঞ চলছে। সর্বশেষ, কেন লুকিয়ে ইসরায়েলি ড্রোন প্রযুক্তি কিনছে ইউরোপ, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। পৃথিবীর প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলাই আমাদের দায়িত্ব। আপনি যদি মানবতার পক্ষে থাকেন, যদি সত্য সংবাদ শুনতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি ক্লিকই হতে পারে সত্যকে ছড়িয়ে দেওয়ার শক্তি। আর সংবাদের কোন দিকটি আপনাকে সবচেয়ে ভাবিয়ে তুলছে? ইরান ইসরায়েল যুদ্ধ, না গাজার অবিরাম ধ্বংসযজ্ঞ? ফিলিস্তিনি শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা, নিউ ইয়র্ক টাইমস। ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা, অনুসন্ধানী এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণের সুযোগ না দেয়ায় এমন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর জন্যে প্রস্তুত আছে ইরানও। একসঙ্গে ২,০০০ ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুপক্ষকে ঘায়ল করার সক্ষমতা অর্জনের পথে দেশটি। গেল জুনে ইরানের পরমাণু প্রকল্পে হামলার জেরে ১২ দিনের সংঘাতে জড়ায় ইরান ও ইসরায়েল। শুরুতে সাফল্য দাবি করলেও পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনুধাবন করে হামলায় তেহরানের পরমাণু স্থাপনায় তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সব সম্ভাবনায় নাকচ করেছে ইরান। তাই তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও চড়াও হতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। রবিবার এই একই আশঙ্কার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হচ্ছে, একসঙ্গে ২,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জনের পথে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণেও অভাবনীয় সাফল্য দেখিয়েছে দেশটি। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের কাছে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে ১১টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব, যা এই ইউরেনিয়াম মাটির নিচে লুকিয়ে রেখেছে তেহরান। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে। গেল জুনে ইরানের পরমাণু প্রকল্পে হামলার সময় ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে নিয়ে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চুক্তি করে ইরান, সম্প্রতি যার মেয়াদ শেষলেছে। এর জেরে যুক্তরাষ্ট্র ও পশ্চিম দেশগুলো ইরানের ওপর আবারও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন, পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান। পাশাপাশি তাদের প্রকল্প পর্যবেক্ষণ করতে পারবে না আন্তর্জাতিক কোনো ওয়াচডগ বা পর্যবেক্ষক দল। আরও জানা যাচ্ছে, নতুন করে আরও একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করেছে ইরান, যার কারণে গালফ উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, এসব কারণে ইসরায়েলের আরেকটি সামরিক হামলা এখন প্রায় অনিবার্য। নিউ ইয়র্ক পোস্টের মতে, এই অবশ্যম্ভাবী সংঘাতের জন্য প্রস্তুত ইরানও। গেল জুনে ১২ দিনে ইসরায়েলি ভূখণ্ডে ৫০০র মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান। এবার আইডিএফকে কোণঠাসা করার জন্য একসঙ্গে ২,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিয়েছে ইরান। বাড়ানো হয়েছে প্রোডাকশন, ঘড়ির কাঁটার পাল্লায় চলছে ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। যদিও পশ্চিমী বিশ্লেষকদের দাবি, ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ালে বিপদে পড়বে ইরানি। দেশটির প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষ লড়াই করছে দারিদ্র্যের সাথে। এমন প্রেক্ষাপটে একটি যুদ্ধের কারণে কয়েক যুগ পিছিয়ে যেতে পারে ইরানের সমৃদ্ধি। এদিকে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, ২৪ ঘণ্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা। ২০১৫ সালের পরমাণু চুক্তি মেয়াদোত্তীর্ণ এবং সব নিষেধাজ্ঞা পুনর্বহালের পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিক অভিযানে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছেন। তবে আঞ্চলিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, আঘাতটি ছিল বড়, কিন্তু মোটেও সর্বনাশা নয়। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, বরং তা গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে পিক্যাক্স মাউন্টেন নামে নতুন একটি গোপন সমৃদ্ধিকরণ স্থাপনা নির্মাণের খবরও পাওয়া গেছে,
যদিও ইরান এ বিষয়ে কিছুই বলেনি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে চলছে। তার ভাষায়, আগের যুদ্ধের মতো ১২ দিনে ৫০০ ক্ষেপণাস্ত্র নয়, পরের বার তারা একসঙ্গে ২০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য নিয়েছে, যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে যায়। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চীন থেকে ১০-১২টি চালানে প্রায় ২০০০ টন সোডিয়াম পারক্লোরেট ইরানে পৌঁছেছে। কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এই উপাদানটি। ইসরায়েল বলছে, যুদ্ধের আগে ইরানের হাতে ছিল প্রায় ২৭০০ ক্ষেপণাস্ত্র। নতুন করে অন্তত অর্ধেক মজুদ পুনর্গঠন করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম যুদ্ধ থেকে বেঁচে গেছে। বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। সর্বশেষ, যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, গাজায় ধ্বংসযজ্ঞ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনাও মানছে না ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালাচ্ছে, ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের অভিযানও অব্যাহত রেখেছে। গাজা সিটির দক্ষিণ পূর্বাঞ্চলী জাইতুন এলাকায় ইসরায়েলি সামরিক যান ও বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানানো হয়েছে, জাইতুন এলাকায় ধ্বংসযজ্ঞ চলার সময় ইসরায়েলি সেনারা গুলিও চালায়। ওই এলাকায় বিভিন্ন ধরনের ড্রোন উড়তে দেখা যায়। এদিকে দক্ষিণ গাজার শহর খান ইউনুসে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে কয়েক দফা ভারী বোমাবর্ষণ করা হয়েছে। শহরের উত্তর ও পূর্ব অংশে তীব্র বিমান হামলা এবং আর্টিলারি থেকে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাড়িঘর ভাঙার বেশিরভাগই হচ্ছে তথাকথিত ইয়োলো লাইনের বাইরে, যে সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের অবস্থান সরিয়ে নেওয়ার কথা ছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান অভিযান ও হামলার ফলে মৃতের সংখ্যাও আরও বেড়েছে। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলো চরম সংকটে রয়েছে।